বর্তমানে প্রতিটি সমাজের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, প্রতিটি সমাজের মধ্যে মাদ্রাসার এবং কি মসজিদের কমিটিগুলো হয় আওয়াম মানুষ। একজন জেনারেল শিক্ষিত মানুষ বলেন বা একজন আওয়াম মানুষ বলেন, সে মসজিদ এবং মাদ্রাসা সম্পর্কে সে কি বুঝবে? মসজিদ, মাদ্রাসা এগুলো হচ্ছে আলেম ওলামাদের কাজ। দায়িত্বশীল হওয়া, দায়িত্ব নেওয়া, এবং কি মাদ্রাসা কিভাবে চালাবে, মসজিদ কিভাবে চালাবে। বিশেষ করে মাদ্রাসার মধ্যে আওয়াম মানুষ সেই মাদ্রাসা চালাতে আসে। আমার উদ্দেশ্য তার একদম কলেজে কিভাবে হয়। আপনি যদি একটা স্কুল, যারা আওয়াম মানুষ তাদেরকেও বলবো, ভাই একজন আলেমকে যদি একটা কলেজের দায়িত্ব দেওয়া হয়, সে কি আলেমকে পারবে এই কলেজের দায়িত্বটা নিতে? কখনোই পারবে না। কেন? তার কলেজ সম্পর্কে কোনো জ্ঞানও নাই। একজন কলেজের প্রিন্সিপালকে যদি বলা হয়, শিক্ষককে যদি বলা হয় যে আপনি একটা মাদ্রাসার দায়িত্ব নেন, আপনি মাদ্রাসাটা ফেলান, সেও কখনো পারবে না। কেননা তার মাদ্রাসা সম্পর্কে কোনো জ্ঞানই নেই। তো আপনি আওয়াম মানুষ, ধরলাম শিক্ষিত মানুষ, শিক্ষিত হলে আপনি আওয়াম, কেন আপনি আলেম নয়। যারা আলেম আর আওয়াম বেশ কম আছে, পার্থক্য আছে। আপনি আওয়াম মানুষ হয়ে আপনি কিভাবে মসজিদের দায়িত্ব নিতে আসেন? আপনি মসজিদ সম্পর্কে কি বলবেন? একজন আলেম বা একজন কলেজের প্রিন্সিপালকে যদি বলা হয় যে আপনি একটা হাসপাতালের দায়িত্ব নেন, পারবে কখনো? কখনোই পারবে না। যে আপনি আজকে হাসপাতালের অমুক অপারেশনের দায়িত্বটা নেন, সে কখনো পারবে? কখনো পারবে না। কেন? তার এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই, কোনো ধারণাই নেই। আর আপনি একজন আওয়াম মানুষ হয়ে আপনি কিভাবে মাদ্রাসার দায়িত্ব নিতে আসেন? আপনি আওয়াম মানুষ হয়ে আপনি কিভাবে মসজিদের দায়িত্ব নিতে আসেন? কিভাবে আপনি মসজিদ মাদ্রাসার গিয়া সভাপতি হন, সেক্রেটারি হন? আপনারা তো কোন জগৎ থেকে আসে? আপনারা যারা গিয়ে আওয়াম মানুষ, আপনারা আওয়াম মানুষ মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেন, আপনাদের এত কোন জগৎ থেকে আসে? আপনি মসজিদ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। মসজিদ এটা হচ্ছে আলেম ওলামাদের কাজ। এখানে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, তাদেরকে কিভাবে চালাই দেব, এটা হচ্ছে আলেম ওলামার কাজ। মাদ্রাসার এখানে শিক্ষকরা আছে, ম্যাডামরা আছে, অনেক মাদ্রাসা যারা যেগুলো দাওরাত পর্যন্ত মাদ্রাসা, এগুলোর মধ্যে 20 জন, 22 জন, 25 জন, 30 জন শিক্ষক থাকে। আপনি কিভাবে এতজন আলেমের উপরে আপনি কিভাবে গিয়া মানে নিজের যে একটা ক্ষমতাগিরি দেখাতে আসেন? আপনি একজন আওয়াম মানুষ হয়ে, এটা তো আলেম ওলামাদের কাজ। মসজিদ চালানো, মাদ্রাসা চালানো, এগুলো তো আলেম ওলামাদের কাজ। আর আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে যে এদেরকে সামনে ঢেলে দেয়, সামনের কাতারে দাঁড়া করা দেয়। এই যে মাদ্রাসার এবং মসজিদের মধ্যে আওয়াম সভাপতি, সেক্রেটারি, ওই মাদ্রাসার এবং ওই মসজিদের গিয়া ইমাম সাহেব, খতিব সাহেব এরা কষ্ট পায়।